রেহেমে ইনকামের পলিসি একবারে সহজ। যদি কেউ ইনকাম চায় যে ভাই ইনকাম করতে চাইতেছি কিন্তু আমার তো পুঁজি নাই ভাই, আমি তো দোকান দিতে পারবো না, আমার তো লক্ষ টাকা ইনভেস্ট করার সুযোগ নাই ভাই, আমি তো দোকান একটা ডেকোরেশন করতে পারবো না, দোকান আমি ভাড়া নিতে পারবো না, এই 8-10 লাখ টাকা তো আমার কাছে নাই। এই জিনিসটা তার সাথে শেয়ার করেন যে ভাই একটা দোকান দিতে গেলে তো 8-10 লাখ টাকা লাগে, মাল তুললে আর 10 লাখ টাকা লাগে, এই 20-30 লাখ টাকা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। বাট আমার কাছে একটা সুযোগ আছে, আপনাকে আমি পুরো মানে একটা মার্কেটের মনে করেন একটা বড় দোকানের একটা ওনার বানিয়ে দিতে পারবো। আপনি আমাদের জাস্ট প্রোডাক্টগুলো মার্কেটিং করে সেল দিবেন, আপনি সবগুলো প্রোডাক্টের মালিক হয়ে যাবেন। আপনি মালিক হওয়ার পর আপনি এগুলো জাস্ট আপনি মার্কেটিংটাও শিখিয়ে দিবেন। মার্কেটিং শেখার পরে যে আপনি বিজনেস করতে পারেন, প্রতি মাসে 40-50 টাকা আয় করতে পারবেন। এটা একটা দাওয়াত দিয়ে দিলেন আপনি তারে। প্রথমে তারে আগে এটার ভ্যালু তৈরি করছেন, মানে একজন মানুষের পিয়াসা নাই, তো আপনি তার পিয়াসা তৈরি করার জন্য তার 5 তলায় নিয়ে গেছেন হাঁটাইয়া, আবার 5 তলা থেকে নিচে নিয়ে আসতেন হাঁটাইয়া। এখন যদি আপনি তারা বলেন যে ভাই আপনি লেবুর রস খাবেন নাকি কুইয়ারের রস খাবেন, নাকি আপনি ঠান্ডা পানি খাবেন নাকি আইসক্রিম খাবেন, তখন এটার ভ্যালু তৈরি হবে। এখন আপনি একটা মানুষ ভাত খেয়ে আসছে, হ্যাঁ একবারে কুক টুক দিয়ে একবারে পেট বইরে এক মানুষ চাইনিজ থেকে বাইরে হয়েছে, এখনই তারা আপনি দাওয়াত দেন যে ভাই আসেন কলিয়া দিয়ে ভাত খেয়ে আসে, সে তো আপনার কথা ভ্যালু দিবে না, কারণ তার কাছে এটার ভ্যালু তৈরি হয় নাই। এই জন্য আগে ভ্যালু তৈরি হবে, আর কাস্টমার কাছে এটা আগে বুঝাইতে হবে যে এটা আপনার প্রয়োজন কিনা। আমার চাবির রিং এর প্রয়োজন নাই, রাহেন ভাই চাবির রিং দিয়ে কি করবে? একটা গাড়ির যে চাবির রিং দিছে ওইটাই আপনাদের 8-10 বছর যায়, গাড়ির সাথে যে চাবির রিং দেয়। এখন আমি চাবির রিং কেন নিতেছি, এটাকে আগে আমি প্রয়োজন মনে করে দিচ্ছি। আমি মনে করতেছি এনএফসি কার্ড দিয়ে আমি একজন মানুষকে যে সময় বলবো যে ভাই আপনার ফোনটা বাইর করেন, তো তার ফোনটা বাইর করবে, তার ফোনের সাথে টাচ করবো, টাচ করার সাথেই দেখা যাবে যে আমার নাম রেহেম বিডি লোগো, এবং এটা টাচ করার সাথে আমার ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। সে আশ্চর্য হয়ে যাবে যে ভাই কেমনে করলেন, যে ভাই এটা একটা পলিসি, এটা বুঝতে হলে আপনাকে আমার 5 মিনিট সময় দেবে। তার মোবাইলে গিয়ে এখন তারা বুঝিয়ে দিলাম এই যে এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আপনি এই প্রোডাক্টটা হবেন, এখন এই প্রোডাক্টটা অর্ডার দিলে একটা ইনকাম, আবার এই প্রোডাক্টটা সেল দিলে একটা ইনকাম, আবার আপনি এখানে যদি কোনো মেম্বার অ্যাড করেন প্রতি মেম্বারে 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত আপনার ইনকাম আছে। এই তো শুরু। মানে আমি ওই কনসেপ্টটা শুরু করছি যে আমার এটা প্রয়োজন করা লাগবে, এটা থেকে আমি মার্কেটিং করবো। তো এইভাবে আপনাকে কাস্টমার যারে দেখবেন তারে নিয়ে আগে একটু 1 মিনিট তারে নিয়ে একটু আপনি রিসার্চ করবেন যে এই লোকটারে কেমনে আমি প্রোডাক্ট সেল দিব, কেমনে আমি তার কাছে ওয়েবসাইট সেল দিব, কেমনে তারে আমি আমার মেম্বার বানাবো। এই জিনিসটা আপনি আপনাকে জিজ্ঞেস করা লাগবে। সব জিনিস রাহেন ভাই, মানে আপনি কোন কালারের শার্ট পরবেন, আপনি কোন কালারের জুতা কিনবেন, এগুলো রায়হান ভাই আপনাকে শিখাই দিতে পারবে না। এগুলো বেসিক বিষয়গুলো আপনার ব্রেইন থেকে আসতে হবে। রায়হান ভাই আপনাকে এতটুকু করতে পারে, রায়হান ভাই আপনাকে ডিরেকশন দিয়ে দিবে যে এই রাস্তায় গেলে আপনি 10,000 রুজি করবেন, এই রাস্তায় গেলে 1 লক্ষ টাকা আয় করবেন, তাহলে আপনি সহজ হবে এই রাস্তায় যাও, এটাতে টাইমও কম লাগবে। এই বিষয়টা আপনাকে শেয়ার করবে, কিন্তু আপনাকে দায়িত্ব হবে আপনি নিজে, মেহনত করা লাগবে আপনাকে। এখন যারা টাইম দিবে না ভাই তাদের সাথে আসলে আমি নাই। কেন নাই? কারণ আমি আমার জায়গা থেকে বলছি যারা আমাদের রেহেমে ডাইরেক্ট স্পন্সর করবে তাদের 3,000 টাকা আমরা বিয়ে দিয়ে দিব যদি তারা টাইম দিয়ে ইনকাম করতে না পারে। এখানে জন্য টাইমই দিল না ভাই, তাহলে এই মানুষটা আমি বুঝাবো কেমনে বলে? মানে একজন মানুষকে তো বুঝাইতে হলে টাইম দিতে হবে, সে আমার কাছে বুঝতে হলে টাইম দিতে হবে, সে মানুষকে বুঝাইতে হলে টাইম দিতে হবে। বিজনেস করতে গেলে আপনাকে টাইম দিতে হবে। একটা লোক জুতা দেখতে আসছে, তার 5 মিনিট 10 মিনিট তার আপনি সার্ভিস দিতে হবে। সে জুতা দেখবে, পায়ে লাগাবে, আপনাকে যন্ত্রণা দিবে, আপনাকে উল্টাপাল্টা কথা বলবে, কম প্রাইস বলবে, আপনি তার মানে ম্যানেজ করতে হবে। কাস্টমারকে ডিল করে তার কাছে প্রোডাক্ট সেল করা লাগবে। একটা সেলসম্যানের কাজ হলো হাসি মুখে সেলসম্যান কাস্টমারকে কনভিন্স করবে, কনভিন্স করা হচ্ছে তার কাজ। এখন আপনারা সবাই হচ্ছে সেলসম্যান, আপনি হয় ওয়েবসাইট সেল দিবেন নতুবা আপনি প্রোডাক্ট সেল দিবেন। এখন এই প্রোডাক্ট সেল আর আপনি ধরেন ওয়েবসাইট সেল, যেটাই করেন আপনাকে মানুষকে বুঝাইতে হবে, কারণ মানুষকে বোঝানো সবচেয়ে সহজ আর হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। লাইক আমি আপনাদেরকে এখন বুঝাইতেছি, আপনারা 30 জন মানুষ আছেন, আমি আমি যতটুকু জানি যে আমি 1 ঘন্টা থেকে আপনাদের সাথে কথা বলতেছি, আপনাদের এই মিটিং শুরু হওয়ার আগে আপনাদের রেহেম নিয়ে ধরেন ছিল 10% একটা ভোল্টেজ পাওয়ার বা চার্জিং। আমি এই 1 ঘন্টার ক্লাস হওয়ার পরে আমি আমি ধারণা করেছি আপনাদের সবার 50+ অলরেডি বর্তমান চার্জ লেভেল চলতেছে, এবং এটা আমি আন্দাজ করতে পারবো, আমি অ্যাকুরেট বলতেও পারবো। কারো কারো এরকম হয়েছে যে সে এখন মনে করতেছে যে আজকে রাত্রে আর ঘুমাবো না, আজকে রাত্রে থেকে আমি কাজ শুরু করবো, কিন্তু দেখা যায় মিটিং শেষে 1 ঘন্টা পরে আবার সে যে সেই জায়গায় চলে আসবে। কারণ মানে এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একদিনে একবার মিটিং করলেই কিন্তু যে আপনি মানে ডেডলাইনে চলে যাবেন এরকম সম্ভব না। একটা ড্রিম দেখতে হবে, যে ড্রিমটা আসলে ড্রিমের মতো ড্রিম। লাইক আজকে আমি আপনাদের 2টা ভিডিও দিয়েছি, একটা ভিডিও দিছি আপনার একটা লোক বলতেছে আমার 20 টাকাও আমি দিতে পারি না, আমি এমন এক বাবা যে আমি আমার বাচ্চার স্কুলে সে 8টা থেকে 12টা পর্যন্ত থাকবে, 7টা থেকে 12টা 5 ঘন্টা থাকবে, কিন্তু 20টা টাকা নাস্তা আমি দিতে পারি না, আমি বেঁচে থেকে লাভ কি? আমি আল্লাহরে বলতেছি যে আল্লাহ আমার উঠাই আনো, এটা বলতেছে একটা বাবা বলতেছে। আরেকটা ভিডিও দিছি আপনাদের যে একটা পানি বিক্রি করতেছে একটা লোক, আর বলতেছে আমার মেয়ের অপারেশনের জন্য 3 লক্ষ টাকা লাগবে, আমার মেয়ে হসপিটালে, আমার কাছে পানি নেন ভাই, পানি নেন। পানি 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 ভাই, আমার মাইয়া হসপিটালে ভর্তি ভাই, কেউ একটা পানি নেন ভাই, কেউ একটা পানি নেন, আমার মাইয়া হসপিটালে ভর্তি, আমার মাইয়ের চিকিৎসা করাইতে 3 লাখ টাকা লাগবে ভাই।
একটা পানি দেন। তার মানে এই দুইটা বিষয়ের সাথে যুগ কি আছে, ইমোশন যুগ আছে, যে এই যে বাবা হয়ে আমি আমার মেয়েকে 20 টাকা দিতে পারছি না, আর আরেকটা বলতেছে আমি বাবা হয়ে আমার মেয়ের চিকিৎসা করতে পারতেছি না। তার মানে ইমোশন যে জায়গায় থাকে সেই জায়গায় মানুষ কোনো সময় কষ্টের দিকে তাকায় না। যেখানে ইমোশন নাই, বলে না মানুষ একটা মেয়েকে ভালোবাসে, তা আমি তোমার জন্য চাঁদ পর্যন্ত দিতে পারি, চাঁদ নিয়ে আসতে পারবো, এটা কেন বলে, মানে ইমোশন থেকে বলতেছে যে তারা আমি এত বেশি ভালোবাসি আমি চাঁদের প্রয়োজন হলে চাঁদে যেতে রাজি আছি। ইমোশন যে সময় আপনার কাছে চলে আসবে, দেন আপনি এটাতে মেহনত করবেন, আপনি কোনো প্রফিট খুঁজবেন না। আপনি টার্গেট লাইন ধরেন, আপনি রেহেম থেকে ইনকাম করবেন, এইটা যদি আপনি মানে ডেড লাইন ধরেন যে না রেহেম থেকে আমার ইনকাম লাগবে, তাহলে আপনি রেহেম থেকে ইনকাম করতে পারবেন না। আপনার টার্গেট অন্য জায়গায় রাখতে হবে, আপনার অ্যাচিভমেন্ট অন্য জায়গায় রাখতে হবে। আপনি রেহেম থেকে ইনকাম করবেন এটা আলাদা বিষয়, আপনাকে আগে বলতে হবে যে আমার ইনকাম লাগবে কিনা, আমার মাসে 1 লক্ষ টাকা ইনকাম প্রয়োজন কিনা। দেন ওই প্রসেসে যখন আপনি ড্রাইভ দিবেন তখন আপনার আসবে যে আমি কল টু অ্যাকশন, আমি কোথায় গিয়ে কাজ করব, কিভাবে কাজ করব, কত টাকা ইনকাম করব, কতজনের দাওয়াত দিব, কতজন এটাতে রিপ্লাই দিবে, কতজনকে ফলো আপ দিব, তখন কল টু অ্যাকশন আসবে। আগে এটার যোগ্যতা তৈরি করতে হবে, একটা অবস্থান তৈরি করতে হবে। রায়হান ভাই কথা বলতে বলতে এখন রায়হান ভাই পানি খাওয়া লাগে। এখন আপনারা কথা বলেন না, আপনাদের কাছে এই পানির কোনো ভ্যালু নাই। তার মানে আগে একজন মানুষের এটা অবস্থান তৈরি করতে হবে, একজনের ওয়েবসাইট লাগবে না, সে ওয়েবসাইট দিয়ে কি করবে, এবং তার ওয়েবসাইটের ভ্যালু বুঝাইতে হবে। একজনের জুতা লাগবে না, এখন তার আপনি জুতার কেন আপনি তার এটা 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 বুঝাবেন কেন, যে ভাই আমার কাছে যে জুতা আছে আপনার কাছে যে জুতা আছে, এই যে জুতাগুলো আমরা পরি, এই জুতাগুলোর কারণে আমাদের পায়ের তলার যে মুড়া মুড়া আছে বা গুড়ালি আছে, এটাতে প্রবলেম হয়, এখান থেকে ব্যাক পেইন হয়, এখান থেকে আমাদের চাবানো শুরু হয়, এখান থেকে আমাদের হাড্ডি ক্ষয় হয়, আমাদের ওজন বেশি থাকলে আমাদের মুড়াতে চাপ পড়ে, একটা সময় দিকে দেখা যায় যে আপনার পায়ের প্রবলেমে প্রত্যেকটা মানুষ ভুগে, এবং জোয়ান অবস্থায় তার পায়ে সমস্যা চলে আসে, গুড়ালিতে সমস্যা চলে আসে। আপনি তার কাছ থেকে প্রবলেম গুলো ফাইন্ড আউট করেন, তার সাথে কথা বলেন, খুদাই কথা বলেন, বলেন ভাই এরকমও লোক দেখছি নামাজ পড়তে পারে না ঠিক মতো, রুকিতে গেলে সেই যাতে গেলে মানে ঠিক মতো বসতে পারে না, একটু খারাপ হয়ে বসে, কারণ সে বসতে পারতেছে না, তার সমস্যা হচ্ছে, তার পায়ে প্রবলেম। আপনি যদি মূলে যান দেখবেন তার জুতা এমন জুতা ইউজ করতেছে যে জুতার সোল শক্ত, এই শক্ত সোল মানুষের পায়ের জুতার জন্য মানে পায়ের জন্য ভালো না। এইটা বলে আপনি আগে জুতার একটা অবস্থান তৈরি করলেন যে ভাই জুতাটা তার এখন লাগবে। এখন আসেন সে একটা বুঝে বসছে যে জুতা কতটুকু ইম্পর্টেন্ট, এবং সে জিম করার জন্য একটা জুতা আছে, ওই জুতা দিয়ে আবার সে চাইলে হাঁটাহাঁটি করতে পারবে, ডায়াবেটিক্সের রোগীরা এটা ইউজ করতে পারবে, যারা হজ উমরাতে যাবে তারা এই জুতাটা ইউজ করতে পারবে। ডক্টর সোল নামে একটা জুতা আছে যেটা চায়না থেকে আমরা নিয়ে আসি, এগুলো মার্কেটে 4,000 3,000 টাকা সেল হয়, আমরা একবার পানির দামে সেল দিচ্ছি। জাস্ট জুতাটা দেখেন ভাই, এই যে একটা অবস্থান তৈরি হয়ে গেছে, একটা জুতার অবস্থান তৈরি হয়ে গেছে। এখন আপনি তার জুতা আপনি যদি মানে ধরেন দুনিয়া সবচেয়ে বাজে একটা জুতাও দেখান তাও তার চয়েস লাগবে, কেন? কারণ এটার একটা অবস্থান তৈরি হয়েছে, এই জুতার একটা মাপকাঠি তার ব্রেইনে সেট হয়েছে যে এই জুতাটা তার লাগবে। আগে প্রয়োজন নিড বুঝতে হবে, কাস্টমারের নিড বুঝাইতে হবে, আগে তার ইনকাম লাগবে এটা তার বুঝাইতে হবে। ভাই রায়হান ভাইয়ের ওয়েবসাইট স্ক্যাম বাটপার চিটার, 6 মাস পরে রায়হান ভাই পলে যাবে, ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে, এটা ডাজেন্ট ম্যাটার। সে যে সময় বুঝে ফেলবে যে এখানে ইনকাম ইনকাম লাগবে, ইনকাম আছে, সে এটা বাটপারি হইলো হারাম হইলো ডাকাতি হইলো সে এসে ঢুকবে, কারণ কি তার ব্রেন সেট আপ হয়েছে যে আমার ইনকাম লাগবে। কিন্তু রায়হান ভাইয়ের ওয়েবসাইট তো আর বাটপারি চিটারি না, রায়হান ভাইয়ের এখানে তো স্ক্যাম হয় না, অন্যান্য কোম্পানি স্ক্যাম হয়, মানুষ স্ক্যাম কোম্পানি দৌড়ায় কেন? তার ইনকাম লাগবে, সে তখন হালাল হারাম খুঁজায় না, ভাই তার ইনকাম লাগবে, তার মূল ইন্টেনশন কি তার ইনকাম লাগবে।